ওই মা আর বাপ তোমারে আমারে কোনদিন দিতে যাইয়া হিসাব করলো না। তুমি এখন হিসাব করো, তোমার টাকা চইলা যায়, তোমার পয়সা চইলা যায়। আগে বুঝি নাই, সন্তানের বাবা হওয়ার পরে বুঝলাম এই পৃথিবীতে সন্তান লালন পালন করা কত কষ্ট। তোমার বাপ কোনদিন ভালো মন্দ খায় নাই। এবার মাছের মাথাটা বাবার বাবার পিরিটে যখন আমাদের আম্মা জানরা দিয়া দিত, বাবা সন্তান গুলি লইয়া একসাথে কইরা তাদের মাথার মগজ গুলা গোস্ত গুলা বাইসা তোমারে দিত, আমারে দিত। মা যখন মুরগির রান্তা বাবার জন্য রাখতো, বাবাই বলতো আমি খাবো না, আমার সন্তানরে খাওয়াও। ভালো কোনো কিছু ঘরের ভিতরে আনলে মা বাবার জন্য রাখতো, বাবাই বলতো আমি খাবো না, সন্তানটারে খাওয়াও। আজকে বাবাটা দুর্বল হইলে টাকা পয়সা কামাই করতে পারে না, ওই বাপটারে তুমি দেও না, আমি দেই না। ও ভাই, তাদের ঋণ কেমনে শোধ করবি? না না না, কোনোভাবে তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। ফেসিলিটি মাত্র কিছু দিয়া মনটারে সান্ত্বনা দেওয়া। মায়ের এক ফোঁটা দুধের দাম তোমার আমার জীবন শেষ করলেও ও ভাই আদায় করতে পারবো না, ঠিক কিনা? আরো চিল্লা বলেন না, ঠিক কিনা? এই জন্যে বাপটা বুড়া হইলে কাজ করতে পারে না, মাটা বুড়ি হইলে কাজ করতে পারে না। ওই সময় চক্রাঙ্গাইয়া খারাপ কোনো ব্যবহার করিস না, করিস না। ও ভাই, দুইটা পায়ে দে, আমি বইলা যাই পৃথিবীতে যত আপনজন দেখবা, ও ভাই মা আর বাবার থেকে আপন এই পৃথিবীতে তোমার জন্যে আমার জন্যে আর কেউ হবে না, ঠিক কিনা? ও ভাই, আমরা এক রাস্তা দিয়া পায়খানা দেখলে ওই রাস্তা দিয়া হাইটা যাই না, আমরা যখন মহিলা দেখি ওই রাস্তা দিয়া যায় না। কিন্তু মা তোমার আমার পায়খানা লইয়া বসে রইছে, মা খানা খাইতে বসছে, তুমি ছোট, তুমি পায়খানা করে দিছো, মা বিরক্ত করে নাই। এই পেরিটটা এমন ভাবে রাইখা দিয়া আর খাইলো না রে। ওই মাটা তোমারে পরিষ্কার করলো, তোমারে পরিষ্কার কইরা জামা পরাইয়া তারপরে মা অন্য কাজ করলো। ও ভাই, মা ঘুমের ঘরে ঘুমাইছে, তুমি ছোট, তুমি ঠিক কর মেরে দিয়া তুমি ঘুম থেকে উঠলা, মাটা ঘুমাইল না। তোমারে লইয়া কোনে এই পাশে কোনে ওই পাশে যায়, রাত্র গভীর হইলে তুমি অসুস্থ, মা তোমার বিছানার পাশে বৈশা বৈশা সারা রাত তোমার খেদমত করছে। আর বাবা তোমারে ডাক্তার দেখাবে, টাকা নাই, পয়সা নাই, দিনে কাজ করছে, রাতেও করছে, ওভারটাইম পর্যন্ত কইরা টাকা যোগান দিছে, তারপরেও তোমারে আমার অভাব দেয় নাই, কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই, ঠিক না? তুমি কেমনে পারো, আমি কেমনে পারি? বুঝবি রে ভাই, বুঝবি। যখন বাড়িতে যাইবা, যখন মাটা থাকবে না, মাটারে মা বলে ডাক দিতে পারবা না, বাবাটারে বাবা বলে ডাক দিতে পারবা না, এমন সময় তুমি বুঝবা দুনিয়াতে মা আর বাবা কত বড় নিয়ামত ছিল। এই জন্য দুইটা পায়া গায়া দে রে, জীবন যাবে, সব যাবে, মা আর বাপটারে চারিস না। তারা টাকাও যাবে না, পয়সাও যাবে না, শুধু আব্বা আম্মা ডাকটা শুনবে, সন্তানের সাথে তাই খা, তার চেহারাটা দেখতে চায়। তুমি যখন ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গাতে মা বাপ পালাইয়া চইলা যাও, এমন সময় তারা শুধু খুদে আমার সন্তানটা কয়, সন্তানটা কয়। বিদেশের বাড়িতে তুমি অসুবিধায় পড়লে মা ইমাম সাহেবের কাছে যাবে, মুফতি সুলাইমান সাহেবের কাছে গিয়ে বলবে আমার সন্তানটার জন্য দোয়া করেন, অথচ সন্তান টাকাও দেওয়া, ওই সন্তানের দোয়ার বরকতে মা আর বাবার
কবরে জান্নাতের বাগান বানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি যারা কবরে ঘুমাইছে প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলি আমিন। আমারে একটা বিষয় দেওয়া হয়েছে, বলছে হুজুর আব্বা আমার কথাটা আপনি একটু কইেন। এই বছরও তো আমাদের এখানে বললেন, এই জায়গাতে আমাদের এই এলাকাতে বলছেন না, আজকে আমাদের মাহফিলে একটু বললেন। মাওলানা সুলাইমান সাহেব বলছিলেন, এই জন্য অল্প সময় কথা বলবো। ভাই আমরা এই কথাগুলো শুনতে চাইতো ইনশাআল্লাহ, আর যখন শুনতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করো। তোমরা সৎ আচরণ, সৎ ব্যবহার করো, তাদের সাথে খারাপ আচরণ করো না, কারণ তারা আপনারে আমারে অনেক কষ্ট করে করে লালন পালন করে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই জন্যে আমাদের এই দেশে, আমাদের এই এলাকাতে, পুরাটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে থেকে বেশি অবহেলিত, নির্যাতিত যেই মানুষগুলা, তারা হইল আমাদের মা আর বাপ। কতক্ষণ ঠিক কি দেখ না? আমাদের মা আর বাপ, তাদের হক আমরা ঠিকমতো দিতে চাই না, অন্যদের হক আমরা ঠিকমতো দেই। বিবির হক না দিলে বিবি গুসা করবে, সন্তানের হক না দিলে সন্তান গুসা করবে, কিন্তু মা আর বাবার হকের যে বিষয়টা, এই বিষয়টার দিকে আমাদের কোনো খেয়াল নাই। কারণ তাদের তো ওই সময় কোনো ক্ষমতা থাকে না, তাদের তো ওই সময় কোনো শক্তি থাকে না। কারণ একটা পরিবারের মধ্যে মা আর বাপ যখন বুড়াবুড়ি হয়ে যা, তারা যখন বৃদ্ধা হয়ে যা, ওই সময় সন্তানের সকল হুকুম চলে, মা আর বাবার কোনো হুকুম চলে না। এই জন্য আমরা তাদের উপর অত্যাচার, জুলুম আর নির্যাতন করে থাকি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যেই কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন। কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এই গ্রামে অনেকবার এই কথাটা বলেছি। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ, সৎ ব্যবহার করো, তোমরা তাদের দেখাশোনা করো, তোমরা তাদের দায়িত্ব নাও, তোমরা তাদের ভরণ পোষণের দায়িত্ব নাও। কারণ তোমার মা, তোমার আমার মা বাবা ছোট অবস্থায় তোমার আমার যেরকম ভাবে ভরণ পোষণের দায়িত্ব নিছে, এখন তুমি আমি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কি ঠিক না? মা যখন বড় হয়ে যা, আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা তোমার বাবা তারা যখন একজন অথবা উভয়জন, তারা যখন বুড়া হয়ে যাবে, মাটা যখন বুড়ি হয়ে যাবে, ওই সময় তাদের শরীরে তেমন কোনো শক্তি থাকবে না। ইচ্ছা করলেই তারা উঠতে পারবে না, ইচ্ছা করলেই তারা বসতে পারবে না, তারা থাকবে এমন দুর্বল, তাদের চলাফেরার শক্তি কমিয়া যাবে। আমার আল্লাহ বলে, বান্দারে ওই সময় তুই তোর মা বাবাটার দেখাশোনাটা করবি, ওই সময় তুই তার দায়িত্বটা নিবি। কারণ তারা যদি খুশি হয়, তারা যখন খুশি হইয়া মহান মালিক আল্লাহকে তোমার জন্যে আমার জন্যে আল্লাহ বলে ডাক মারবে ভাই, আমার আল্লাহ আসমানে এই দোয়াটা পর্দাবিহীন চলিয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমার বাবা, আমার ভাই ও আমার ইসলামাবাদের উত্তর মধ্য পাড়ার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, দিলের কানটা লাগায়া শুনবা। এখন তুমি তোমার আমার সন্তানগুলা যেই ছোট ছোট, আমরা যদি তাদের দায়িত্ব না নাই, আমরা যদি তাদেরকে আমাদের কাছ থেকে কোনো কিছু না দেয়, সন্তানগুলা কষ্ট করে করে বড় হবে, সন্তানগুলা রেল লাইনে বড় হবে, সন্তানগুলা বাস স্ট্যান্ডে বড় হবে। ওই সময় সন্তানগুলা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা ভালো কোনো কিছু করতে পারবে না। তেমন ভাবে বাপটা আর মাটা যখন বুড়া বুড়ি হয়ে যায়, তুমি আমি যখন তাদের সাথে ভালো আচরণ, তাদের দেখাশোনা, সুন্দর আচরণ করব না, তাদের জীবনটা
কষ্টদায়ক হয়ে যাবে, জীবনে কোনো শান্তি থাকবে না। আরে অশান্তি যদি তোমার জন্য আমার জন্য চলে আসে, আমার আল্লাহ এই অশান্তিটা সহ্য করবে না, তোমার উপরে আমার উপরে গজব দিয়া দিতে পারে। কথা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কি ঠিক না? একটু খেয়াল করে দেখেন। লোক বাইরে বসে যাও, আপনারা বসেন। বাইরে দাঁড়াইতে কথা শুনলে আপনার লাভ হইতো না, একবারে লাভ নাই, বিন্দু পরিমাণ লাভ নাই। এই জন্য আপনারা মুসলমান আমার ভাই, এই জন্য বলি ভিতরে বৈশা কথাগুলা শোনেন। দাঁড়ায় শোনার থেকে ভিতরে বৈশা শুনলে বড় উপকার। এই জন্য মেহরবানি করে চলে আসেন। জানেন না, আমরা তো মোবাইল টিপতে গিয়া কত সময় নষ্ট করছি, দোকানপাটে বৈশা কত সময় নষ্ট করছি। এই সময়টা তো নষ্ট করা আমাদের জন্য ঠিক ছিল না। আমরা কত সময় কত দিক দিয়ে ব্যয় করছি। এই জন্য আমরা মেহরবানি করে ভিতরে বসি। আমরা যারা বসছি, আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট যাতে না হয় আল্লাহ এই উসিলা করে আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেন। সবাই বলেন আমিন। আর একটু মহাব্বতের সাথে বলেন আমিন। আপনাদের অনুমতি ছাড়া কথা বলা যাবে না। আপনারা যদি অনুমতি দেন তাহলে মা আর বাবার বিষয়ের হক নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই একটু অনুমতি দিবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা কি অনুমতি দিবা তো ইনশাআল্লাহ? এই যে বক্সের পিছিয়ে দাঁড়াইছে, অনুমতি আসেনি ইনশাআল্লাহ? তোমার অনুমতি আসেনি? তে ভিতরে আইও, অনুমতি দিয়া বাইরে খারাপ থাকবে, চলবা ভিতরে আইও, ভিতরে আইও। এই তো মাশাআল্লাহ সবাই আইতাছে ইনশাআল্লাহ। কথা ঠিক কি ঠিক না? সবাই আসার দরকার নেই, আসার দরকার নেই, আসার দরকার। আমাদের এলাকার মারা, আমাদের এলাকার বোনেরা, আমাদের এলাকার বউগুলা, আমাদের এলাকার বিবিগুলা, তারা মনে করে মা বাপ সাইরা সন্তান আর জামাই লইয়া আলাদা 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 বোঝেন না, আলাদা আলগা 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 খাইলে বুঝি মজা, আলগা খাইলে মজা। অথচ তারা জানে না, যখন কোনো সন্তান মা আর বাবার সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ করে, আল্লাহ ওই সন্তানের কামাই রুজির মধ্যে বরকত দেয়, আল্লাহ ওই সন্তানের হায়াতের মধ্যে বরকত দেয়, আল্লাহ ওই সন্তানকে বিপদ আপদ থেকে বাঁচায় রাখে। তোমার স্বামীর কোনো বিপদ হবে না, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে কমতি থাকবে না, তোমার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত হয়ে যাবে, তোমার স্বামীর হায়াতের মধ্যে বরকত হয়ে যাবে। কি জন্যে? মা আর বাবার দোয়ার বরকতের কারণে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, মা আর বাবার সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ কেমন ভাবে খুশি হয়ে যায়? আমার মহান মালিক আল্লাহ, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী সুলাইমান, আমি মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে, আমি আল্লাহ আমার একটা কুদরত দেখাইতে চাই। কুদরত কোন? সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুলাইমান নবীকে বলে, ও নবী সুলাইমান, আমি মহান মালিক আল্লাহ আপনাকে আমার কুদরত দেখাইতে চাই। আপনি কি আমি আল্লাহর কুদরত দেখবেন নি? আল্লাহর নবী সুলাইমান বলে, আল্লাহ গো, আপনার কুদরত আমি দেখতে চাই। আল্লাহ সুলাইমান নবীকে বললেন, ও নবী সুলাইমান, আপনি নদীর কিনারায় গিয়ে দাঁড়ান, দাঁড়াইলে আমি আল্লাহর কুদরত দেখতে পাইবেন। সুলাইমান নবী আল্লাহর পয়গম্বর নদীর কিনারায় দাঁড়া গেলেন। দাঁড়া দেখে শুধু পানি আর পানি, কোনো কিছু দেখা যায় না। সুলাইমান নবী আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আমার আল্লাহ, কি কুদরত দেখাবেন? এই জায়গাতে কোনো কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি, আর কোনো কিছু দেখতে পায় না। আমার আল্লাহ সুলাইমান নবীকে বললেন, ও নবী সুলাইমান, পানির উপরে কোনো কিছু নাই। আপনি যদি আমি আল্লাহর কুদরত দেখতে চান, পানির তল দেশে চলে যান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। সুলাইমান নবী কেমন নবী? আল্লাহ ওনারে একটা সিংহাসন দিয়েছিলেন। এ ভাই, স্কয়ার ফিটে ছিল 27.5 মাইল। এমনে 13.5, এমনে 13.5, সামনে পিছনে 13.5 কইরা। ও ভাই, স্কয়ার ফিটে 27 মাইল, সোনা আর রূপা দিয়া ভরপুর করা। একবার সুবহানাল্লাহ কোন বান্দা আর বান্দি দিল থেকে বললে, এই 27.5 মাইল স্কয়ার ফিটটার মধ্যে যত স্বর্ণ আর রূপা থাকবে, ওইগুলি আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামাই দিবে। আর একটু জোরে কোন,
ইসলামাবাদ সবটা বিক্রি কইরা একত্রিত করলেও এই স্বর্ণ রূপা কিনা যাবে না। যাইব একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ এই সওয়াব দিব। আবার কোন সুবহানাল্লাহ। কেমন নবীর আল্লাহ কুদরতটা দেখাইছে। ওই সুলাইমান নবীর সাথে একজন খাদেম ছিলেন। কি ছিলেন? আরো জোরে কম। খাদেম। সুলাইমান নবী খাদেমটারে বললেন, ও আমার খাদেম, তুমি যাও নদীর তলে, তুমি যাও, গিয়ে দেখো আল্লাহর কোন কুদরত দেখা যায়। সুলাইমান নবীর খাদেম নদীর তল দেশে গিয়ে দেখে চার দেওয়ালের একটা ঘর, ওই ঘরটার ভিতরে চারটা দরজা, সবগুলা খোলা। ওই দরজাগুলার ভিতর দিয়া একটা ফোঁটা পানিও ঢোকে না। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, এমনি করিয়া খাদেমটা পানির উপরে চলে আসলো। আসার পরে সুলাইমান নবীকে ঘটনাটা খুলে বললেন। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান এই কথাটা শুনা নিজেই চলে গেলেন নদীর তল দেশে। উনি গিয়ে দেখে চার দেওয়ালের ঘরটা, চারটা দরজা, এই দরজাগুলি দিয়ে একটা ফোঁটা পানিও ঢোকে না। আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান ওই ঘরটার ভিতরে ঢুকলেন। দুইখা দেখে একটা সুদর্শন যুবক, তরতাজা যুবক, আমার আল্লাহ নামের তাসবিহ জপে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান নবী যখন দেখলেন যুবকটা আল্লাহ নামের জিকির করতেছে, এমনি সময় সুলাইমান নবী যুবকটারে ডেকে ডেকে বললেন, ওরে ভাই যুবক, এই ঘরটার ভিতরে তুমি আল্লাহ নামের জিকির করো। এই ঘরটার ভিতরে তুমি কেমন ভাবে আসলা? এই ঘরটার ভিতরে তুমি কেমনে আসছো? এমনি করিয়া ওই যুবক ডেকে ডেকে বলে, ও নবী সুলাইমান, এই ঘরটার ভিতরে আমি আসছি দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, দুনিয়ার টাকা পয়সার জন্য নয়, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য নয়। এই ঘরটার ভিতরে আমি আসলাম শুধুমাত্র আমার মা আর বাবার দুয়ার বরকতে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করিয়া সুলাইমান নবী যুবকটারে বললেন, এরে ভাই যুবক, তোমার মা আর বাবা তোমার জন্য কি দোয়া করছে? এমনি করিয়া যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও নবী সুলাইমান, আমার বাবা বুড়া হয়ে গেল। ও ভাই বুঝে থাকলে বলেন, আমাদেরই অনেকেরই বাবা বুড়া আছে কিনা নাই? আরো জোরে কান। সুলাইমান নবীর কাছে ওই যুবক বলল, ও নবী সুলাইমান, আমার বাবাটা বুড়া হয়ে গেল। বাবাটা বুড়া হয়ে গেলে চলতে পারে না। আমার বাপটা বুড়া হয়ে গেল। বুড়া হওয়ার পরে আমার বাবা ইচ্ছা করলেই বাজারে যেতে পারে না, ইচ্ছা করলেই উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, কষ্ট হয়। এমন সময় আমি আমার বাবাটার খেদমত করতে শুরু করলাম। বলা হয় কেমন খেদমত? আমি আমার বাবাটারে নিজের হাতে গোসল করাইতাম। আমি আমার আব্বাজানকে লইয়া চইলা যাইতাম বাজারে, চুল কাটাইতাম। আমি আমার বাবাকে নিজের হাতে খাওয়াইতাম। আমার বাবাকে মাঝে মধ্যে আপেল কিনা দিতাম, আঙ্গুর কিনা দিতাম। কারণ আমার আব্বা জানতো অবস্থায় বাজারে গেলে আমার জন্য চকলেট নিয়ে আসতো, আমার জন্য মজা নিয়ে আসতো। আমি যখন ছোট ছিলাম বাবার এই মজাগুলা পাইয়া আমি খুশি হইয়া যাইতাম। আর আমি বড় হওয়ার পর আমার বাপটা যখন বুড়া হয়ে যায়, আমার বাপটা যখন দুর্বল, মাঝে মধ্যে আমি 3 বেলা খানার পরে বাবারে আপেল আঙ্গুর বিভিন্ন নাশপাতি বাসপাতি খেজুর যখন খাওয়াইতাম, আমার আব্বা খুশি হইয়া হইয়া আমার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতে শুরু করলো। কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করিয়া যুবকটা বলতেছেন, ও নবী সুলাইমান, আমার বাবা কিছুদিন এরকম ভাবে চলার পরে আমার বাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরে আমার মা বুড়ি হয়ে গেল। আরে কেমন মা, আমার মাটা বুড়ি হয়ে গেল, আমার মাটা বিছানায় প্রস্রাব করে পায়খানা করে, আমার মা নিজে নিজে বাথরুমে যাইতে পারে না, আমি নিজে মায়ের পায়খানা পরিষ্কার করলাম, আমি নিজে মায়ের প্রস্রাব পরিষ্কার করলাম, আমার মাটারে আমি নিজের হাতে কাপড় পরাইলাম, নিজের হাতে খাওয়াইলাম, আমি আমার মারে সব যত্ন সহকারে লালিত পালিত করতে শুরু করলাম। আমার মাটা আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন সময় আমার মা আর বাবা মিলা আমার জন্য দোয়া করে গেল, আল্লাহ যেন আমাকে রিজিকের অভাব কোনোদিন না দেন, আল্লাহ যেন আমারে কোনোদিন মুসিবতে না ফালায়, আল্লাহ যেন কোনোদিন আমারে কোনো শত্রুর কাছে মোকাবেলা না করায়। আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করে গেছে। ও নবী, আমার মা আর বাপটা যখন চলে গেল আমার মনটা বড় খারাপ। ও ভাই, বুঝে থাকলে বলে, যার মা নাই বাবা নাই, মা বাবা মরার পরে মাঝে মধ্যে মায়ের কথা স্মরণ হইলে, মাঝে মধ্যে বাবার কথা স্মরণ হইলে আপনার আমার দিলটা নরম হয়ে যা, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? অনেকের আব্বা মা মরে গেলে গা মনটা খারাপ থাকে। ওই যুবকটা বলে, নবী গো, আমার মা বাপ যখন মরে গেল, দুজন নাই, আমি হাঁটতে হাঁটতে এই নদীর কিনারায় চলে আসলাম। আসার পরে এই গড়টা, গম্বুজওয়ালা 4 দেওয়ালওয়ালা গড়টা বাইশা বাইশা নদীর কিনারায় আসলো। তারপরে আমাকে কে জানে বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি এই গড়টার ভিতরে ঢুকে যাও। তারপরে আমি গড়টার ভিতরে ঢুকলাম, এরপরে এই গড় আমাকে নিয়ে পানির তল দেশে চলে আসছে। কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর। ও ভাই, এরপরে সুলাইমান নবী যুবকটারে জিজ্ঞেস করে, আরে ভাই যুবক, তুমি যে গড়টার ভিতরে আসছো কতদিন হইছে? যুবকটা ডেকে ডেকে বলে, একদিন নয়, 2 দিন নয়, 2000 বছর থেকে বেশি সময় আমি এই গড়টার ভিতরে আল্লাহ নামের জিকির করি। সুবহানাল্লাহ। তোমার আমার বয়স 50 থেকে 60 বছর। যুবকটা 2000 বছর থেকে বেশি সময় আল্লাহরে ডাকে, একমাত্র মা আর বাবার দোয়ার বরকতে, তাদেরকে খুশি রাখার কারণে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ওই যুবকটারে জিজ্ঞেস করলো, তুমি খানা পিনা কি খাও? ওই যুবকটা বলে, আমার যখন পেটের মধ্যে খিদা লাগে, এমন সময় মাছের মাথা পরিমাণ কি জানি একটি আইসা আমার কাছে একটি পাতা ধরে, ওই পাতাটা যখন আমি জিহ্বায় লাগাই, আমার যত খিদা আছে সব সাথে সাথে নিবারণ হয়ে যখন না। সুবহানাল্লাহ। আর বাপ দোয়া করছে, তারে কোনোদিন কোনো অভাব দিয়ে না গো আল্লাহ, রিজিকের অভাব পানির তল দেশেও নাই। এই জন্য ও আমার মা, ও আমার বোনেরা, স্বামীরে কুমন্ত্রণা দিও না, স্বামীরে কুপরামর্শ দিও না, স্বামীরে কুবুদ্ধি দিও না। কারণ তোমার স্বামী যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করে, আল্লাহ তার রিজিক বাড়ায়া দিবে, আল্লাহ তার হায়াত বাড়ায়া দিবে। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, মা আর বাপ বুড়া আর বুড়ি হয়ে গেলে তাদের সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করার কথা আমার আল্লাহ বলেছে। আমার আল্লাহ বলে, ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাবার সাথে ইহসান করবি, তাদেরকে বেশি দিবি বেশি, তাদেরকে 3 বেলা খানা দিয়া শেষ করিস না রে ভাই। মাঝে মধ্যে আঙ্গুর আপেল বেদনা, মাঝে মধ্যে ভিটামিন কেইনা মা আর বাপটারে খাওয়াইবি। আল্লাহর কসম খেয়ে বলি, মা আর বাপটারে তুমি যদি দিতে পারো তারা খুশি হয়ে যাবে, তুমি যদি নাও দাও তারপরেও তারা খুশি থাকবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই মাসের 15 তারিখের একটা বাস্তব ঘটনা বইলা যায়। 15 তারিখের বাস্তব ঘটনা। এবার
আমার সামনে ছিল আপনাদের এই গ্রামের ছেলে মুফতি খালেদ সাইফুল্লাহ ইসলামাবাদী সাহেব। একজন মহিলার বাড়ি বরগুনা। বরগুনা কোথায়? বরগুনা, বরিশাল। একজন মহিলার বাড়ি বরগুনা, বরিশাল। মহিলাটা ফোন দিছে, ফোন দিয়া বলতেছেন, হুজুর মা বাবার কথা বলছেন, আমার সন্তান তো আমার খেদমত করে না। আমার সন্তান কন্যা, আমার সন্তান তো আমার খেদমত করে না, আমার সন্তানটা আমার দেখাশোনা করে না। সন্তানটাকে বড় কষ্ট কইরা লালন পালন করছি, বড় কষ্ট কইরা লেখাপড়া করাইছি। আমার এই সন্তান ঢাকা শহরে থাকে, ওই জায়গাতে বিবাহ সন্তান করছে, কিন্তু বিবাহ করার পরে আর আমার সন্তান আমার কাছে আসে না। আল্লাহর কসম যদি মিথ্যা বলি, আল্লাহ যেন আমার এই জিহ্বাটা কাটিয়া দেয়, হাসরের মাঠে যেন আপনাদেরকে সাক্ষী বানায় নাই। আল্লাহ সাক্ষী, মা বাপ কেমন দরদি দেখো, তারা কেমন আপন দেখো। আল্লাহর কসম, ওই মহিলাটা বলে, হুজুর আমার সন্তানটা যে জাহান্নামে চলে যাবে, আমার সন্তান তো আমারে বরণ পোষণ দেয় না, খানা পিনা দেয় না। আমি আর আমার স্বামীটাই বরগুনায় থাকি, আমার একটা মাত্র ছেলে। কয়টা ছেলে? আরো যেরকম কয়টা? একটা মাত্র ছেলে, সন্তানটা আমার দেখাশোনা করে না। হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন আমার সন্তানটারে যেন আল্লাহ মাফ করে। মহিলাটাকে বললাম, আপনার মনে হয়তো কষ্ট আছে, আপনার সন্তানকে আপনি মাফ করেন। মহিলাটা বলল, আমি মাফ করে দিলাম। আমি আবার বললাম, আপনার সন্তানকে আপনি ফোন করে বিস্তারিত বলেন। মহিলা বলল, হুজুর বলা যাবে না, রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে। এরে ভাই যুবক, মা বাবা তোমারে অনেক সময় কথা বললে তুমি রাগ হয়ে যাও, গুসা হয়ে যাও, অনেক সময় তুমি বিরক্ত হয়ে যাও। ওই মহিলাটা বলে, হুজুর না না, তারে ফোন দেওয়া যাবে না। আমি বললাম, মাগো আমার কাছে নাম্বারটা দেন, আমি তারে কথাগুলা বুঝাইয়া বলি। মহিলা বলল, না আপনি বললেও রাগ করবে, আমার সাথে ফোনে আবার খারাপ আচরণ করবে, মনে করবে আপনার কাছে আমি বিচার দিয়েছি। আমি বললাম, সন্তান আপনাদের কাছে আসে না কেন? বলে, হুজুর আমার সন্তানের বউটা চায় না, আমার পুত্রবধূটা চায় না, আমার সন্তানটা আমাদের সঙ্গে থাকুক। হুজুর আমার সন্তান, আমারে কোনো কিছু দেওয়া লাগবে না, সন্তানটার কাছে আমি টাকাও চাই না, পয়সাও চাই না। কিন্তু আপনার এই বয়ানটা শুনলাম, আমি টাকা দেখলাম, চিন্তা করে দেখলাম, আমার সন্তানটা মরে গেলে জাহান্নামে যাবে, আমার সন্তান জাহান্নামে গেলে আমি কেমনে সহ্য করব? মহিলাটা কান্না ভরা কণ্ঠ লইয়া ওই সন্তানের জন্য দোয়া চাইলো। ভাই চিন্তা করে দেখো, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, আমাদের কাছে আশাও লাগবে না, যেন আমার সন্তানটা জাহান্নামী না হয়। আমি কি করব? আমি বললাম, মাগো কোনো কিছু করার নাই, বলার নাই, শুধুমাত্র দোয়া করেন আল্লাহ যেন তারে হেদায়েত দান করিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্যে বাইরে আজকে তুমি বাবা হইছো, কালকে আরেকজন বাবা হইবা। যারা তোমরা এখনো বিবাহ শাদী করো নাই, খারাপ আচরণ যদি করো, তাদেরকে যদি খানা পিনা না দাও, তাদের সাথে ভালো ব্যবহার না করো, তারা কষ্ট পাইলো তোমারে মাফ করে দিবে। কিন্তু তোমার হক যে এই জায়গাতে রয়ে গেল, আল্লাহ হক না দিলে তোমারে আমারে মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? আগে আমি বুঝি নাই, আমার জীবনের একটা বাস্তব কথা বইলা যায়। কারে আপন বাবু, কারে আপন বাবু, আমার জীবনের বাস্তব কথা বইলা যায়। আমার এই জায়গাতে একটা হানিয়ার ছোট্ট অপারেশন হইছে। ওই সময় তেমন বেশি টাকা পয়সা আমাদের কাছে ছিল না, ভাই প্রোগ্রামের সময়ও ছিল না, সামনে ছিল কোরবানির সময়, অনেক টাকা পয়সার প্রয়োজন। টাকা পয়সা তো আর হাতে নাই। আমি ঢাকাতে গেলাম আপনার বিভিন্ন টেস্ট করানোর জন্য, টেস্ট করলাম উত্তরাতে ভালো একটা হসপিটালে। টেস্ট করার পরে ডাক্তার বলল, ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। ইমার্জেন্সি অপারেশন,
ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। এরপরে বিভিন্ন বন্ধু বান্ধব ভাই বারাদর সবার সাথে পরামর্শ করলাম। আপনাদের গ্রামের ছেলে ওই সময় আমার সাথে, আমরা এক মাদ্রাসায় এখনো আছি, ওই সময় উনি ছিল, নতুন একসাথে গিয়েছি, ওনার সাথেও পরামর্শ করলাম। উনি বলল ঢাকাতে করেন, কিন্তু বোঝার বিষয় হইল কাউকে লজ্জা দেওয়ার জন্য নয়, বোঝানোর জন্য কথাটা। টাকা নাই, পয়সা নাই, 50 থেকে 60-70 হাজার টাকা লাগবে ঢাকাতে করলে। আমার ব্রাহ্মণবাড়িয়া করলে 15 থেকে 16 থেকে 20 হাজার লাগবে। অবাই হাতে তেমন টাকা পয়সা নাই। সিদ্ধান্ত নিয়ে নিলাম ব্রাহ্মণবাড়িয়া করব। মা বাবার কদর কেমনে করব, তাদের হক কেমনে আমরা দিব, তাদের হক আমরা কেমনে আদায় করব। ও ভাই 10টা মাস 10টা দিন মা গর্বে দইরাও কত কষ্ট দুঃখ করছে, তাদের হক আমরা কেমনে দিব, এই প্রতিদান কিভাবে আদায় করব জানি না। সবাই বলল, ভাই বলল ব্রাহ্মণবাড়িয়া চলে আসো। টাকার কথা কেউ বলে না যে অনেক টাকা লাগবে, টাকা এখন নাই। বলে ব্রাহ্মণবাড়িয়া চলে আসো, আমরা তোমাকে দেখাশোনা করব, কোনো অসুবিধা নাই। ঢাকাতে কে যাবে, আমরা কেউ যাইতে পারবো না, আমরা ব্যস্ত। আল্লাহর কসম, ও ভাই আগের দিন রাতের বেলা টেস্টগুলা করলাম, পরের দিন রাতের বেলা অপারেশন হবে। রাত্র যখন গভীর হইল প্রায় 12টা, ওই সময় ওইখানে ডাক্তার আসে রাত্রে 8টা-9টার সময়। 12টা বাইজা গেল। আমার মার কাছে ফোন দিয়া বললাম, মা গো টাকা নাই, ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি। এমনি করিয়া মা আর বাবা একসাথে হইয়া, আমার আম্মা জান কান্না ভরা কণ্ঠ লইয়া বলতে লাগলো, টাকা নাই কি হইছে, আমি তোর মা এখনো মরি নাই। বাবা বলল, আমি তোর বাবা এখনো মরি নাই। আমার মা বলল, এই কানের দুলগুলা আছে ওইগুলা বিক্রি কইরা টাকা নিয়ে চলে আসবো, তারপরেও তুমি ঢাকা থেকে আসবা না, সাবধান সাবধান তুমি আসবা না। এরকম ভাবে কথা বইলা রেখে দিলাম। সকাল 7টা থেকে 8টা হবে, হসপিটালের বেইটে আমি শোয়া। হঠাৎ করে টাকা দেখি জন্মদারিণী মার বাবাটা হসপিটালের গেটের সামনে চলে যাচ্ছি। ওই মা আর বাপ তোমারে আমারে কোনদিন দিতে যাইয়া হিসাব করলো না। তুমি এখন হিসাব করো, তোমার টাকা চইলা যায়, তোমার পয়সা চইলা যায়। আগে বুঝি নাই, সন্তানের বাবা হওয়ার পরে বুঝলাম এই পৃথিবীতে সন্তান লালন পালন করা কত কষ্ট। তোমার বাপ কোনোদিন ভালো মন্দ খায় নাই। এ ভাই মাছের মাথাটা বাবা, বাবার পা, বাবার পিরিটে যখন আমাদের আম্মা জানরা দিয়া দিত, বাবা সন্তান গুলি লইয়া একসাথে কইরা তাদের মাথার মগজ গুলা, গোস্ত গুলা বাইসা বাইসা তোমারে দিত, আমারে দিত। মা যখন মুরগির রান্তা বাবার জন্য রাখতো, বাবাই বলতো, আমি খাবো না, আমার সন্তানরে খাওয়াও। ভালো কোনো কিছু ঘরের ভিতরে আনলে মা বাবার জন্য রাখতো, বাবাই বলতো, আমি খাবো না, সন্তানটারে খাওয়াও। আজকে বাবাটা দুর্বল হইলে টাকা পয়সা কামাই করতে পারে না, ওই বাপটারে তুমি দেও না, আমি দেই না। ও ভাই তাদের ঋণ কেমনে শোধ করবি? না না না, কোনোভাবে তাদের ঋণ শোধ করার সম্ভব নয়। ফেসিলিটি মাত্র কিছু দিয়া মনটারে সান্ত্বনা দেওয়া। মায়ের এক ফোঁটা দুধের দাম তোমার আমার জীবন শেষ করলেও ও ভাই আদায় করতে পারবো না, ঠিক কিনা? আরো চিল্লা বলেন না, ঠিক কিনা? এই জন্যে বাপটা বুড়া হইলে কাজ করতে পারে না, মাটা বুড়ি হইলে কাজ করতে পারে না। ওই সময় চক্রাঙ্গাইয়া খারাপ কোনো ব্যবহার করিস না, করিস না। ও ভাই দুইটা পায়ে দে, আমি বইলা যাই পৃথিবীতে যত আপনজন দেখবা, ও ভাই মা আর বাবার থেকে আপন এই পৃথিবীতে তোমার জন্যে আমার জন্যে আর কেউ হবে না, ঠিক কিনা? ও ভাই আমরা এক রাস্তা দিয়া পায়খানা দেখলে ওই রাস্তা দিয়া হাইটা যাই না, আমরা যখন মহিলা দেখি ওই রাস্তা দিয়া যায় না। কিন্তু মা তোমার আমার পায়খানা লইয়া বসে রইছে,
মা খানা খাইতে বসছে, তুমি ছোট, তুমি পায়খানা করে দিছো, মা বিরক্ত করে নাই। এই পেরিতটা এমন ভাবে রাইখা দিয়া আর খাইলো না রে। ওই মাটা তোমারে পরিষ্কার করলো, তোমারে পরিষ্কার কইরা জামা পরাইয়া তারপরে মা অন্য কাজ করলো। ও ভাই, মা ঘুমের ঘরে ঘুমাইছে, তুমি ছোট, তুমি ঠিক কর্মের দিয়া তুমি ঘুম থেকে উঠলা, মাটা ঘুমাইল না। তোমারে লইয়া কোনে এই পাশে কোনে ওই পাশে যায়, রাত্র গভীর হইলে তুমি অসুস্থ, মা তোমার বিছানার পাশে বৈশা বৈশা সারা রাত তোমার খেদমত করছে। আর বাবা তোমার ডাক্তার দেখাবে, টাকা নাই পয়সা নাই, দিনে কাজ করছে রাতেও করছে, ওভার টাইম পর্যন্ত কইরা টাকা যোগান দিছে, তারপরেও তোমারে আমার অভাব দেয় নাই, কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই, ঠিক না? তুমি কেমনে পারো, আমি কেমনে পারি? বুঝবি রে ভাই, বুঝবি যখন বাড়িতে যাইবা, যখন মাটা থাকবে না, মাটারে মা বলে ডাক দিতে পারবা না, বাবাটারে বাবা বলে ডাক দিতে পারবা না, এমন সময় তুমি বুঝবা দুনিয়াতে মা আর বাবা কত বড় নিয়ামত ছিল। এই জন্য দুইটা পায়া গায়া দে রে, জীবন যাবে সব যাবে, মা আর বাপটারে চারিস না, তারা টাকাও যাবে না পয়সাও যাবে না, শুধু আব্বা আম্মা ডাকটা শুনবে, সন্তানের সাথে তাই খা, তার চেহারাটা দেখতে চায়। তুমি যখন ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গাতে মা বাপ পালাইয়া চইলা যাও, এমন সময় তারা শুধু খুদে আমার সন্তানটা কয়, সন্তানটা কয়। বিদেশের বাড়িতে তুমি অসুবিধায় পড়লে মা ইমাম সাহেবের কাছে যাবে, মুফতি সুলাইমান সাহেবের কাছে গিয়ে বলবে আমার সন্তানটার জন্য দোয়া করেন, অথচ সন্তান টাকাও দেয় না, খবর নেয় না, মা আর বাপ পরোয়া করে না, সন্তানের জন্য দোয়া চায়। আমরা কোনো জায়গাতে তুমি চলে গেলে ফোন করবা, মা মা আমি বাড়িতে আসবো, মা দিশি মুরগাটা জবাই কয়রা, ভালো ভালো খাবার গুলা পাক কইরা বলবে এ আমার ছেলে আসবে, সন্তানের জন্য রাখছি, মুরগির রানটা খাইবে না, মাছের মাথাটা খাইবি না, আমার কোকামনি সন্তান বাড়িতে আসতেছে। এই মা আর বাপটা এত ত্যাগ করার পরেও তুমি বড় হইয়া সুন্দরী বিবিটা পাইয়া মাটার সাথে খারাপ ব্যবহার, বাবাটার সাথে খারাপ ব্যবহার, বাবাটা অসুস্থ হইয়া বিছানায় গড়াগড়ি করে, তোমার পকেট ভর্তি টাকা, তুমি 10টা টাকার 20টা টাকার ওষুধ পর্যন্ত দাও না, তুমি ডাক্তার দেখাইতে পারো না, অথচ তোমার আমার সন্তানদেরকে তুমি আমি সর্দি হইলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত নাই, তারপরেও সন্তান সুস্থ দেখতে চাই, ঠিক না? ও ভাই, এখন তো তোমার বিবি, এ ভাই তোমার আমার সন্তান অসুস্থ হইলে আমরা গ্যাস লাগায় দেয়, কিন্তু মা কত কষ্ট করছে আমাদের জমানায়। এ ভাই এরকম ভাবে একটা পাতিলের মধ্যে আগুন দিয়া, কাপড় লইয়া লইয়া হেদ দিয়া দিয়া সারা রাত বুকের মধ্যে গরম দিছে, যেন ঠান্ডাটা কই মাজা, যেন ঠান্ডাটা কই মাজা। এরে আমার বাবা, এরে আমার এই মা আর বাপগুলা অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন যদি কোনো জালিম তাদের সাথে খারাপ আচরণটা করে ফেলে, আমার আল্লাহর কুদরতি দিল বরদাস্ত করবে না, কথা কোন ঠিক না? এই জন্যে মা আর বাবার সাথে খারাপ আচরণ করলে আল্লাহ বরদাস্ত করবে না, এই কথাটা বলেই বিদায় নিব। এই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন তো ইনশাআল্লাহ? কে কে দোয়া না করে বাড়ি যাবেন না? দুইটা হাত আল্লাহরে দেখায় দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, কোন আমিন। ও ভাই, বাইরে একটা কথা বলি আপনাদেরকে, শুনেন। আমি তো আপনাদের নিজের ঘরের লোকের মতো অনেক আসা যাওয়া করি, বিশ্বাস করেন। একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের দেশে অনেক প্রবাসীরা বউ ভাগ্যে জায়গা না, কথা কয় না, ভাগ্যে জায়গা না,
এক মোবাইল দিচ্ছেন, বড় মোবাইল, বাইকে দেন কেন? কি তা বাইকে যায় কি যায় না? আরে যুবকরা বউ বাইকে যাবে না? কত বেড়ার বউ গেছে গা বাইক, বেড়া বিদেশ জীবন লুটটা লাইতেছে, কিন্তু মা গেছে, বাপ গেছে। বউরে 1 মাস টাকা না দিলে পরের মাসে বলবো তুই তালাক করছো, 2 গোষ্ঠী তালাক। মা বাপের শত শত মাস তুমি টাকা দিবা না, কোনোদিন কইতো না, বলে ফুত মানি না তোরে কয়। মাঝে মধ্যে আমরা মহিলারা কই তোমার সংসার আমি বিড়ি দীক্ষা করি, অন্য কোনো বিড়ি হলে তোমার কপালে লাত্তি মেরে গেল, নওজুবিল্লাহ কয় কি কয় না? তোমার সংসার আমি আমার মতন বিড়ি দীক্ষা করি, আমার মতন বিড়ি দীক্ষা করি, অন্য কোনো বিড়ি হলে তোমার কপালে লাত্তি মেরে গেল, কয় নওজুবিল্লাহ কয়। কিন্তু সন্তান যদি কানা হয়, লুলা হয়, আতর হয়, ইতিহাসে এমন আছে কোন মা বাপ কানা লুলা আতর তারা ফালায় গেছে গা? আছে। মানুষের ঘরে প্রতিবন্ধী সন্তান হয় না? কথা কয় না প্রতিবন্ধী সন্তান হয় না? প্রতিবন্ধী সন্তান হইলে ওই সন্তান ফালায় গেছে গা কোনো মা? ইতিহাস আছে, ইতিহাস আছে, এমন লক্ষ লক্ষ ইতিহাস আছে, হাজার ইতিহাস আছে, অভাব নাই ইতিহাসের। এমন ইতিহাস স্বামীর টেন গেছে গা বাইঙ্গা, স্বামীর কিডনি গেছে গা নষ্ট হইয়া, স্বামীর প্যারালাইসিস হয়েছে গা, বউ স্বামীরে ফালায়া জোয়ান ফুলার সাথে বাইকে গেছে গা। ইতিহাস অভাব নাই। কতলা নিবা? আমার গ্রামের খবর নেও, গ্রামের খবর নেও, আমার গ্রামের খবর আমি আপনাদের কি বলি? আপনাদের গ্রাম ইসলামাবাদ গ্রাম, ইসলাম প্রিয়, এই জন্যে বলি আপনাদের গ্রামে নাই। আছে ঘটনা ঘটছিনি, ঘটনা ঘটছিনি। সন্তান ফালায় কড়া মা বাপ গেছে আর কড়া বউ গেছে, একটা মাপ দেলাইছেন, মাপ দেলাইন। এই জন্য আপন যারে কো, আমরা বেশি অংশ সময় বিয়ার আগে মা আর বাপের সাথে খারাপ আচরণ থাকে না, বিয়ার পরে আদরের লসুগুল্লা টুক্কা টুক্কা ফায়া, এত আগুন লাল ডাফায় আর হুশ নাই, ফাললে কি বিড়িয়ে শেষ নাই মারবো, মাঝে মধ্যে নাকি আম্মার একটা দিব, হে বুঝে না, বুঝে মাঝে মধ্যে তোমার আম্মা রাখি, বউ আসে না গেছে, তুই আমার মাইলা গো, কই কি কয় না, কথা কয় না, কই কি কয় না। আহা, বিবির জন্য সবকিছু থাকে, কই আমার ইটা লাগবো, চুন লাগবো, পাউডার লাগবো, আলতা লাগবো, সব লাগবো, না দিলেই কিব তোর তো টাকা ফুরুক। মাঝে মধ্যে কি গোলামের ঘর গোলাম, কই কি কয় না, কথা কয় না, কই কি কয় না। এই জন্য মা আর বাপ আরে কষ্ট দিস না, তারা দোয়া করলে আল্লাহ নবী বলেন হুমা নারুকা ও হুমা জান্নাতুকা, মা আর বাবা তোমার জন্য দুনিয়াতে জান্নাত আর জাহান্নাম কোনটা হাসিল করবা? ও ভাই, মা আর বাবার খেদমত করছে যুবকটা, অনেক কথা বলার ছিল, সময় সংকীর্ণ। খেদমত করছে যুবকটা, এই যুবকটারে আল্লাহ পানির তলে যদি রিজিক দিতে পারে, হায়াত যদি বাড়ায় দিতে পারে, আমাদের সেই আল্লাহ এখনো আছে কিনা নাই? আরো জোরে কন্যা আছে কিনা নাই? আর আমাদের সেই আল্লাহ এখন আছে কিনা নাই? এই জন্য মা আর বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, সুন্দর আচরণ করা লাগবে, কথা কোন ঠিক কিনা? বুঝলে কয়েছে আরেকটা সময় বাড়তো, বাড়তো ইনশাল্লাহ। তোমরা কি তাকে বাড়তো নি? একটা কথা কই শুনবা, তোমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, একটা লোক যাইবা না, সব ভিতরে বসো, তোমরা দুইটা ফাও দুইটা কই, একজনও যাইবা না, ভিতরে বসো। আচ্ছা চেপা বসেন, জায়গা দিন, চেপা বসেন। ওয়াজ হইব আজকে, এনা আজকে কোনো হুজুর নাই যে হুজুরে খালি দোয়া করবা। এই একটা লোক যাইবা না, তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, ভিতরে বসো। হিন্দু হইলে তুমি যাওগা। অনেক হিন্দুরা আমাদের ওয়াজ শুনে, আমাদের গ্রামে হিন্দু নাই দিকা শুনে না, অনেক হিন্দুরা আমাদের ওয়াজ শুনে দাঁড়ায় দাঁড়ায়। কেন? একবার যখন এই কথা বলছি, হুজুরেরা হিন্দু, আমি কিছু হিন্দু হইলে দাঁড়ায় থাকেন জুন নাই, হিন্দু হইলে দাঁড়ায় থাকেন জুন নাই, কিন্তু মুসলমান হইলে দাঁড়ায় থাকেন তারা হুতাইলে মুখ দেয়। আপনারা আগে বসেন, এই যুবকের সামনে না, সামনে এই যুবকের সামনে বাবা সাইড দিন, সামনে এই দাঁড়াইছে গেলে, এই কোনো মধ্যে ভিতরে এই কোনো দিন ভিতরে ভিতরে এই একবার ভিতরে ভিতরে। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই একটু আল্লাহ ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, জিকিরে যে ভাব ধরছে, ইসলামাবাদের জিকির তো এটা না, ইসলামাবাদের জিকির এটা না। আমি না বেটা দুর্বল একটা মাইরাইছি, আমি না দুর্বল একটা মাইরাইছি, বড় মাইরাইছি, একটা মাইরাইছি, আর যাইতাম না, আর গেলে জানি দিব। একটা মাইর আইসি, যে তোমার আয়া বসছি, আর কোনো সমস্যা নাই, কিছু ওইতো কি হইতো না, সবাইকে ওইতো কি হইতো না। আপনারা যদি, আপনার আওয়াজ যদি সুন্দর হয়, মজবুত হয়, আলোচনা আমার সুন্দর হবে, মজবুত হবে। আর কয়েক মিনিট চলবো ইনশা আল্লাহ, ইনশা। কেউ যদি যাইবার নিয়ত করছো, মনে করবা শতানের 1 নম্বর খাঁটি দোষ, 1 নম্বর খাঁটি দোষ। এই জন্য আল্লাহরে 2 মিনিট ডাকবেন, মহাব্বতে পারবেন তো ইনশাল্লাহ। কে কে পারতা না আটটা উঠাও। এই তো সভাপতি নেই, খারাপ লাগে, মামুন দেন যাই,
কাহালা কয় নাইও না কায় না মহাব্বতের কামাল্লা রাখেন, দিলটা নরম হবে, কলিজা ঠান্ডা হবে। আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরে ওয়াজ হইতো না, মহাব্বতের খাতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কোনো বিস্তারিত নয়, হক কথা কঠিন কথা বলবো, রাগ করেন না, গুসা করেন না, দিলের কানটা লাগায় শুনবেন। বাস্তবে কারোর সাথে মিলে গেলে এখান থেকে লজ্জায় উইটা যাবেন না, এক ফুটা চোখের পানি ছাড়বেন। আজকে মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে কাঁদবো, জীবনে দুনিয়ার জন্য কাঁদছি, আজকে আখিরাতের জন্য কাঁদবো। আল্লাহ সবাইরে কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। মনোযোগ দিয়ে শোনেন, এদিক ওদিক তাকাবেন না। এবার মা আর বাপটা যদি তোমার প্রতি আমার প্রতি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাওয়া যাবে। আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকির ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে জান্নাতুল বাকির ভিতরে একটা কবর থেকে দুমা বাইর হইতেছে। দুমা কোন আল্লাহু আকবার। সচরাচর আমাদের দেশে বাড়ি ঘরে আগুন লাগা গেলে দুমা বাহির হয়, আমরা মনে করি মুখের বাড়িতে দুমা, এত দুমা কোথা থেকে আসলো, মনে হয় আগুন লাইগা গেছে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বুঝতে পারলেন এই কবর থেকে দুমা বাহির হইতেছে, মনে হয় কবরের ভিতরে আগুন লাগছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, ওগো আমার আল্লাহ, এই কবরটার মধ্যে আগুন জ্বলে, আল্লাহ তুমি আগুনটা বন্ধ করে দাও। আল্লাহর নবী কেমন নবী? আমার নবী হইল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কবুল করতে আমার আল্লাহ দেরি করলেন না। ওই নবী আমার আল্লাহর কাছে একবার দোয়া করছে, দুইবার করছে, তিনবার করার পরেও আমার আল্লাহ কবুল করলেন না। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিল আর বলে দিল, যারে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে খবর কাও, আমার বন্ধু যে নফরমানের জন্য দোয়া করলো, আমি আল্লাহ এই নফরমানকে মাফ করব না। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। ও ভাই, দোয়া শুধু আমাদের ওই মানুষের বাড়িতে আগুন লাগলেও বাহির হয় না, মাঝে মধ্যে আমাদের মুখ থেকেও দোয়া বাহির হয়। মুখ থেকে বাইর হয় না, বুঝছেন না কথা? বাইর হয় কি হয় না? এটা করুন যেটা না, ঠিক নেই, এটা জাহান্নামের অংশ। বিড়ি বাবা খায় কি খায় না? বিড়ি বাবা মুখ আগুন ধরে দুমাউর ফাদা সারে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ হেফাজত করেন কোন আমি। আল্লাহর নবী যখন জিবরাইলের কথাটা পাইলেন, পাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই কবরটার মধ্যে কারে রাখা হইল? সাহাবায়ে কেরাম বলল, নবী আমার এই কবরটার মধ্যে একটা তর তাজা যুবককে রাখছে, কিছুদিন আগে মারা গেল। নবী আমার বলল, যাও রে সাহাবারা যাও, তার বাড়িতে গিয়া খবর লাগাও, কে কে জীবিত আছে খবরটা নাও। এমনি করিয়া সাহাবা
সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেলেন, গিয়ে দেখে বাড়ির মধ্যে তেমন কেউ নাই, শুধুমাত্র বৃদ্ধা একটা মহিলা। ওই মহিলাকে বললেন, ও মা, নবী বলছেন নবীর দরবারে যাওয়ার জন্য। এরে আমার বাবা, এরে আমার ভাই। মহিলা নবীর দরবারে গেলেন। অনেক লম্বা কথা, মূল কথাটা বইলা দেয়। খারাপ আচরণ করলে তোমার আমার অবস্থাটা এমন হইতে পারে। এমনি করিয়া ওই মহিলা নবীর কাছে গিয়া যখন সালাম দিলেন, নবী আমার মহিলাকে বললেন, মাগো আপনার দুনিয়াতে কে আছে? মহিলা বলল, তেমন কেউ নাই, আমি একা। আল্লাহর নবী বললেন, কে ছিল? মহিলাটা বলে, একটা ছেলে ছিল, মারা গেছে, স্বামী অনেক আগেই মারা গেছে। এমনি করিয়া আল্লাহর পয়গম্বর বলেন, ও বিদ্যমা, আপনার সন্তানটারে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। মহিলাটা বলে, না গো নবী না, আমি আমার সন্তানটারে মাফ করব না, ক্ষমা করব না। নবী আমার বলেন, আপনার সন্তানের কবরে আগুন জ্বলে, আগুন আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। মহিলা বলে, আমার আল্লাহ মাফ করলে করেন, না করলে নাই, আমার কিচ্ছু যায় আসে না, তারপরেও আমি তারে মাফ করব না, ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, মগো আপনি কেন মাফ করবেন না, কেন ক্ষমা করবেন না? মহিলাটা বলে, এই কথা আমি আপনারে বলতে চাই না। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার বিদ্যা মা, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমার কাছে আপনি যদি না বলেন, আমি কেমনে বুঝবো আপনি সন্তানকে কেন মাফ করবেন না? এমনি করে মহিলাটা বলে, নবী আমার, আপনি মায়ার নবী বলেছেন, আপনাকে না বইলা পারলাম না, কিন্তু সন্তান কোনো অন্যায় অপরাধ করলে মা আর বাপ এলাকার কারো কাছে বলে না, কারো কাছে বিচার দেয় না, সরদারের কাছে যায় না, হাইকোর্টে যায় না, আল্লাহর কাছে ডাইরেক্ট মারিয়া দেয়। যদি আল্লাহর কাছে মারে রে, তোমার জীবন শেষ, আমার জীবন শেষ, সব পয়রাচার করা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্যে বাবারে, বন্ধুরে আমার, সব চলে যাবে, যেন মা বাবা আল্লাহর কাছে মামলা দায়ের না করে। এই দিকে খেয়াল রাখবে। খুব খেয়াল দিয়া শোনেন। মহিলাটা বললেন, ও নবী আমার, আমার সন্তানটা ছোট, আমার স্বামী মরে গেল, সন্তানটারে মানুষের বাড়িতে কাজ কইরা লালন পালন করছি। আমার যুবক, এই কলিজার যুবকরা, মন দিয়া শোন কথাগুলা। তোমরা আমার ভাই, তোমার বাপ মানুষের বাড়িতে কামলা দেয়, তোমার জন্যে আমার জন্যে এক পেটের ভাতের জন্যে এত কষ্ট করা লাগে না। তোমার আমার ভরণ পোষণের জন্যে মানুষের বাড়িতে কামলা দেয়, বাবা বছরের পর বিদেশ পার করিয়া দেয়, রাত্রে গভীরে ওইটা হাল চাষে যায়, রাত্রে গভীরে ওইটা কামলা দিতে যায়। সবাই বুঝে থাকলে বলেন, আপনার আমার বাবা মানুষের বাড়িতে কামলা আপনার জন্যে আমার জন্যে দিল কি দিল না? আর জোরে কান, এরে আমার ভাই। ওই মহিলাটা বলে, আমার স্বামীটা দুনিয়াতে নাই, মানুষের বাড়িতে আমি কামলা দিলাম, দিয়া দিয়া তারে লালন পালন করালাম। আমার মনে একটা শুধু আশা ছিল, আমার সন্তান বড় হলে আমার দুঃখ থাকবে না, আমার কষ্ট থাকবে না। কিন্তু নবী গো, সন্তান বড় হওয়ার পরে আরো কষ্ট বাইরা গেল। আল্লাহর নবী বললেন, মা গো, কষ্ট কেমনে বাইরা গেল? ওই মহিলা বলে, নবী আমার এই সন্তানটা ছোট অবস্থায় অনেক কষ্ট কইরা তারে লালন পালন করছি, কিন্তু বড় হওয়ার পরে ছোট অবস্থায় কষ্ট করছি সন্তানকে বড় করার জন্যে, আর বড় হওয়ার পরে কষ্ট করি সন্তানের অত্যাচারে আর অবিচারের কারণে। ঠিক কিনা? কেমন অত্যাচার, কেমন অবিচার! এমনি করিয়া মহিলাটা বলে, নবী আমার, আমার সন্তান বড় হওয়ার পর আমার কথা শুনে না, আমার কথা শুনে না, আমার সাথে খারাপ আচরণ করে। আমি বলি ডান দিকে যারে বাবা, সন্তান বাম দিকে যায়। আমি বলি ওই দিকে যাইস না, সন্তান ওই দিকে বেশি যায়। আমি বলি সন্তান খারাপ দিকে চলবি না, সন্তান চলে। ও নবী আমার, আমার সন্তান গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, কোনো কাজকর্ম করে না, না কইরা কইরা বদামলি হইয়া আমি মার সাথে খারাপ আচরণ করতে লাগলো প্রতিনিয়ত করে। কিন্তু একদিন এমন একটা সময় আসলো,
আমার সন্তান আমার সাথে তর্কে জড়ায়া গেল, বুঝে থাকলে জবাব দেন। এই স্বজ্ঞানী মানুষেরা, এই জ্ঞানী বাবারা, বুঝে থাকলে জবাব দেন। আপনার আমার ছেলেরা বা আমরা যুবকেরা বাবার সাথে মায়ের সাথে মাঝে মধ্যে তর্ক করি, রাগ করি, গুসা করি, মাঝে মধ্যে গালিগালাজ পর্যন্ত করি, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই আমার যুবক ভাই, ও পর্দার আলের মা, দিনের কান্তা দিয়া শোনো। মহিলাটা বলে, আমার সন্তান প্রতিনিয়ত আমাকে মারধর করে, আমাকে আঘাত করে, কিন্তু নবী আমার হঠাৎ করে একদিন সন্তানটা আমার সাথে তর্কে জড়ায়া পড়ছে। মানে কথোপকথন কথাবার্তা বলে, বাবাই বলে একটা, সন্তান বলে দুইটা। বাবাই বলে এই দিকে যাইস না, সন্তান কই যামু, তোমার কি হইছে? বাবাই বলে তুই আমার ঘরে আইস না, বলে আমি আইমু, তুমি ঘর থেকে বাইরে যাও। বাবাই বলে তুই কেন তোর মার সাথে খারাপ ব্যবহার করলি? ভালো ব্যবহার করলে করুম, না করলে নাই, তোমার কি হইছে? এমন ভাবে ও ভাই উল্টা পাল্টা কথা বলে, কথা ঠিক কি ঠিক না? ওই মহিলাটা বলে, নবী আমার সন্তানটা আমার সাথে খারাপ ব্যবহার করতে যাইয়া হঠাৎ কইরা ঘরের ভিতর থেকে আমার সন্তানটা একটা লাঠি লইয়া আমি মার মাথার মধ্যে বাড়ি মারল। আমি মার মাথাটা চিটকে মেরে দিয়া রক্ত বাইর হয়ে যায়। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মাথা থেকে চিটকে মেরে রক্তগুলা বাইর হয়ে যায়, আমি জমিনে পড়ে যাই, ধরার মতো আমার কেউ ছিল না। এমন সময় আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি তার বিচার করবা। মনে হয় আমার আল্লাহ আমার কথা শুনে তার কবরে বিচার করা শুরু করে দিছে। এই জন্য আমি তারে মাফ করব না, আমি তারে ক্ষমা করব না। আল্লাহর নবী বুঝলেন মাটা মাফ করবে না, আল্লাহর কাছে দোয়া দিলেন, আল্লাহ গো ওই সন্তানের কবর আযাবটা মায়ের চোখের সামনে তুলে দেন। এমনি করিয়া আমার আল্লাহ ওই সন্তানের কবর আযাবটা মায়ের চোখের সামনে তুলে ধরার সাথে সাথে মাটা অজ্ঞান হয়ে পড়া যায়। মার যখন হুঁশ ফিরে আসলো, নবী আমার জিজ্ঞেস করলো, মা গো আপনি কেন পড়ে গেলেন? ওই মহিলাটা কান্দে আর বলে, নবী আমার, আমি এটা কি দেখলাম, আমার সন্তানটারে আমি এত কষ্ট কইরা মানুষের বাড়িতে কাজ কইরা লালন পালন করছি, কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই। আমারে সামান্য একটা বাড়ি মারছে, আমি কষ্ট পাইয়া আল্লাহর কাছে মামলা দিয়েছি। আমার আল্লাহ যদি আমার সন্তানরে এত আযাব দেয়, এত কষ্ট দেয়, আমার সন্তান কেমনে সহ্য করবে? আমার কোকামনি বুঝে নাই, আমার সাথে খারাপ আচরণ করে ফেলছে। নবী গো আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। ও বাবা ভাই, নবী দোয়া করলেন, মা ক্ষমা করে দিলেন, আমার আল্লাহ ওই সন্তানের কবর আযাব মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মতো বাবার মতো আপনার